আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটি হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব। ভার্বের তো আসলে অনেক প্রকার, অনেক ধরন। আমরা ছোট্ট একটা ভার্ব নেব। একটা ভার্বের নাম বলেন তো, যে কেউ একটা ভার্বের নাম বলেন। ইস ইস তো এগুলো অক্সিলারি ভার্ব, মানে একটা মেন ভার্ব বলেন, যে কোনো একটা মেন ভার্ব। ওয়ার্ক, গুড। ওয়ার্ক একটা ভার্ব। তো আমরা ওয়ার্কটা নিয়ে কাজ করব। নাও গেট স্টার্টেড। ইনফিনিটিভ ইনফিনিটিভ এর মানে হচ্ছে টু প্লাস ভার্ব। শুধু ব্যবহার। আজকে আমরা সংজ্ঞা টঙ্গায় আমরা কোনো কিছুতেই যাচ্ছি না, আজকে শুধু আমরা সংক্ষেপে একটু ব্যবহার শিখবো। দেখেন যে ইনফিনিটিভের ভার্বের আগে টু, আমরা আগে জানতাম ভার্বের পরে টু বসে, ঠিক কিনা কথা? আগে জানতাম ভার্বের পরে টু বসে, তাই না? আজকে আপনারা জানবেন ভার্বের আগে টু বসে এবং সেটা সাবজেক্ট আকারে বসে। ক্লিয়ার? সাবজেক্ট আকারে বসে। একটা ভার্ব নিলাম, মানে সেটা হচ্ছে কি নিলাম? ওয়াক। WALK না? ওয়াক। এখান থেকে এল আছে, এল এর উচ্চারণ কিন্তু হবে না। এল এর উচ্চারণটা উজ্জ্ব থাকবে, ঠিক আছে? এটার উচ্চারণ উজ্জ্ব থাকবে। লক্ষ্য করেন, এই ওয়াক আছে মানে হাঁটা, এটা থেকে ওয়াক্স, এরপরে ওয়াকড, এরপরে ওয়াকিং, এরপরে ওয়াক। লক্ষ্য করেন, আজকে আমরা এই যে এইটাই আজকে আমরা শিখবো, ঠিক আছে? আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে টু ওয়াক, মানে হাঁটা। এবং লক্ষ্য করেন এতগুলো ভার্বের পরিবর্তন হয়, আরো আছে। এই যে 1 2 3 4 5, এটার ভিতরে আছে দুইটা, একটা V2 আরেকটা V3। এখানে দুইটা আছে, তার মানে এখানে 6টা ব্যবহার, ভার্বের 6টা ব্যবহার করা হয়। এখন আমরা যেটা শিখবো ইনফিনিটিভ, মানে হচ্ছে টু, ভার্বের আগে টু। ক্লিয়ার? এক্সাম্পল, টু ওয়াক ইন দ্য মর্নিং। এখানে কি লিখছি? ওদিকে ঘুমাইতেছে মনে হয় পিছনে। কি লিখছি? টু ওয়াক ইন দ্য মর্নিং। বলতে হবে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ কি? টু ওয়াক ইন দ্য মর্নিং এটা মানে কি? সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই দেখো মেয়েরা কি বলে, ক্ষতিকর। ক্ষতিকর তাহলে বোকা, উপকার। স্বাস্থ্যের জন্য উপকারী বা ভালো নাকি? গুড। এটা আমরা সবাই জানি। তাহলে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, গুড ফর হেলথ। তাহলে এইখানে যে ভার্বের আগে টু আছে, ভার্বের আগে টু। হাঁটা, কখন হাঁটা? সকালে, ইন দ্য মর্নিং, সকালে হাঁটা। ঠিক আছে? তো সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। আরেকটা ভার্ব ধরেন, আরেকটা ভার্ব কি? ওয়ার্ক, মানে কাজ করা। ওয়ার্ক থেকে আমরা যাবো এখন কিসে? ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ। এটারও প্রত্যেকটা ভার্ব
মানে এখানে যতগুলো মেইন ভার্ব আছে, মেইন ভার্বগুলা সবগুলো কি 6 ভাবে এখানে ট্রান্সফার করা যায়। 6 ভাবে, একভাবে, একভাবে 2 3 4 5 6, 6 ভাবে এগুলা পরিবর্তন করা যায়। ওয়ার্ক, ওয়ার্কের আগে আমরা কি দেব, টু যোগ করে দেব, টু যোগ করে দিলাম, তাহলে টু ওয়ার্ক। এক্সাম্পল কি হবে, কে পারবে, টু ওয়ার্ক, ওকে, টু ওয়ার্ক অ্যাট 8 আওয়ার্স দিলাম, 8 আওয়ার্স, 8 ঘন্টা, 8 ঘন্টা কাজ করা কি, এটা কি, এটা শাস্ত্রের জন্য ভালো, ইটস ইজ এনাফ ফর মি, ইজ এনাফ ফর মি। দেখেন, 8 ঘন্টা কাজ করা আমার জন্য এনাফ মানে পর্যাপ্ত, কথা ঠিক কিনা? 8 ঘন্টা যদি বেশি হয়ে যায় আমার জন্য জুলুম হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তাহলে এটা ইংরেজি কি হবে, টু ওয়ার্ক অ্যাট 8 আওয়ার্স ইজ এনাফ ফর মি। যদি বলা হয় যে বাবার জন্য, আচ্ছা বাবার জন্য 8 ঘন্টা, 8 ঘন্টা কাজ করা পর্যাপ্ত, তাহলে কি হবে, ফর, ফর মাই ফাদার হবে, ফর মাই ফাদার। আর মাদার হলে ওই ক্ষেত্রে ফর মাই মাদার। ঠিক আছে, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা যাব টু ওয়ার্ক দিয়ে সেন্টেন্স তৈরি করা। ঠিক আছে, হাউ টু মেক উইথ টু ওয়ার্ক, মেক সেন্টেন্স, হাউ টু পসিবল ইজ ইট, it is the only possible to make, to work, to work at 8 hours is enough for my father। আরো অনেক ভার্ব আছে, মানে একটা বলেন, একটা ট্রাই করেন, মেক, মেক আছে, আচ্ছা মেক মানে কি, তৈরি করা, তাহলে টু মেক দিলাম, টু মেক মানে তৈরি করা। তাহলে এটা এক্সাম্পল কি হবে, কে পারবে, চা তৈরি করা, চা তৈরি করা খুব সহজ, তাই না? চা তৈরি করা কি খুব সহজ। কিভাবে, কিভাবে সেন্টেন্স তৈরি করব, হাউ টু মেক ইট উইথ ইনফিনিটিভ, টু মেক, সবাই লেখেন, টু মেক এ কাপ অফ টি, টু মেক এ কাপ অফ টি ইজ ভেরি ইজি, ইজ ভেরি ইজি। চা কেমনি বানায় এই ছেলেটা জানেই না, এত বড় হয়ে গেছে, চা কিভাবে বানায় ও জানেই না। আগে গরম পানি দিতে হবে, গরম পানি দিতে, হ্যাঁ 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 রাইট, আগে গরম পানি দিতে হবে, গরম পানি করার পরে ওইটার ভিতরে চা পাতি দিতে হবে, যে পর্যন্ত বলক না আসবে ওই পর্যন্ত ফুটতে থাকবে, এরপরে চিনি দিতে হবে। লিসেন, তাহলে আমরা কি শিখতেছি এখন, কি শিখতেছি, ইনফিনিটিভ, কি ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, এখন আমি যদি আপনাদেরকে দেই, আপনারা এরকম ভাবে এই টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন না, সেন্টেন্স তৈরি করতে পারবেন না এখন, হ্যাঁ? আচ্ছা বই পড়া, আচ্ছা পড়া দিয়ে দিই একটা, হ্যাঁ পড়া, রিড, রিড মানে কি, পড়া। আচ্ছা বই পড়া ভালো একটি অভ্যাস, এটা কে পারবে, বই পড়া ভালো একটি অভ্যাস। আপনাদের ফ্রি হ্যান্ডে লেখা শিখতে হবে তো নাকি, আমরা কি দেখ, আমরা দেবো স্টাডি, আমরা কিন্তু রিড দেবো না, স্টাডি, টু, টু স্টাডি ইজ এ গুড হ্যাবিট, ভালো অভ্যাস, ইজ এ গুড হ্যাবিট ফর এ গুড স্টুডেন্ট বা ফর এ স্টুডেন্ট।
অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দিলাম, একটা দিলেই হবে। যাই, টু স্টাডি ইজ গুড হ্যাবিট ফর এ স্টুডেন্ট অথবা ফর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে এখানে কি আছে? টু স্টাডি, টু স্টাডি মানে কি? অধ্যয়ন করা। ওকে, কি অধ্যয়ন করা? টু স্টাডি বুক দাও, টু স্টাডি টেক্সট বুক, টেক্সট বুক অথবা স্টোরি বুক অথবা স্টোরি, গল্পের বই। ওকে, কিন্তু যখন গল্পের বই দেব তখন কিন্তু স্টাডি হবে না, তখন রিড হবে। ঠিক আছে, যখন আমরা গল্পের বই দেব তখন স্টাডি বলা যাবে না। আমরা স্টাডি কখন বলবো? যখন আমাদের অধ্যয়নকৃত বই, ওইগুলোর ক্ষেত্রে স্টাডি বলবো। ঠিক আছে, তখন স্টাডি যখন আমরা বলি তখন বুঝতে হবে সে তার নিজের বইগুলো অধ্যয়ন করতেছে, পড়তেছে। আর রিড যদি আমরা ব্যবহার করি, ওই ক্ষেত্রে যে কোনো বই হতে পারে, যে গল্পের বই, কবিতার বই, তাই না, ম্যাগাজিন ইত্যাদি। তাহলে এই টু স্টাডি দিয়ে আর কোনো সমস্যা আছে? আরেকটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। টু সুইম, সুইম মানে কি? সাঁতার কাটা। টু সুইম। ওকে, তুমি আসো, স্ট্যান্ড আপ, কাম হিয়ার। এটা এখন তুমি এক সেন্টেন্স তৈরি করবা, ট্রাই অ্যান্ড ট্রাই। আর সবাই দেখবা, বাকি সবাইরা দেখবা ফায়েজ এটা করবে। টু সুইম মানে সাঁতার কাটা, তার মানে নদীতে সাঁতার কাটা ভালো একটি ব্যায়াম। ভুলও কোনো সমস্যা নাই, ভুল না হলে তো শিখতে পারবে না। আমি চাই ভুল করো, আমি তো একবার লিখছি আর কি। আচ্ছা, টু সুইম, নদীতে সাঁতার কাটা ভালো একটি ব্যায়াম। ও না পারলে আমি এখানে সবাইকে ডাকবো। টু সুইম ইজ এ গুড, এখানে একটু ভুল হইলো না এই ক্ষেত্রে। এক সাঁতার কাটা, কোথায় সাঁতার কাটা? ঘরের ভিতরে? গুলু গুলু, আস্তে আস্তে, হ্যাঁ। এখানে সাঁতার কাটা কোথায়? ঘরের ভিতরে? তো কোথায়? ধান খেতে? স্কুলে? কোথায় সেটা লিখতে হবে না। টু সুইম কোথায়? ইন দা রিভার দাও, ইন দা রিভার অথবা পন্ড। পন্ড মানে কি? পুকুর। পন্ড মানে পুকুর, রিভার মানে নদী, একটা দিলেই হবে। আচ্ছা, টু সুইম ইন দা রিভার ইজ কি? ইজ এ, ইজ এ গুড এক্সারসাইজ। গুড, এখন লক্ষ্য করে এরকম ভাবে সেন্টেন্স, ও কিন্তু একটু সাহস করছে, পারছে কিন্তু, কিন্তু আরেকটু সুন্দর করে লিখতে হবে। এরকম ভাবে যখন প্যারাগ্রাফ, এসে, লেটার, অনেক কিছুই আছে, আমাদের যখন কমন পড়ে না এসএসসি পরীক্ষা, তখন কি করতে হয়? বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করতে হয়। তো এগুলা ব্যবহার যদি আপনারা জানেন, তাহলে আপনার হাত আর থামবে না, চলতেই থাকবে। কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে অধিক, যদি প্র্যাকটিস না করেন সম্ভব না। এখন এটা নিয়ে আলোচনা করলাম, মানে পরে কিন্তু আর করব না। ঠিক আছে, তো এটা বাসায় গিয়ে যদি চেষ্টা না করেন, আপনি আপনি মানে চেষ্টা না করেন, তাহলে কিন্তু সম্ভব না, শিখতে পারবেন না। এখান থেকে শেষ। এখন অনেকে এইভাবে কি আছে, টু, টু প্লাস কি ভাগ, এটা তো সহজ সিম্পল একটা জিনিস, পারি, কিন্তু প্র্যাকটিস করলেন না, শিখতে পারবেন না। বাসায় গিয়ে কমপক্ষে 10টা 15টা 20টা সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে,
লক্ষ্য করেন এইখানে ফুটবল, এখানে আই লাইক টু গো টু স্কুল, আই লাইক টু গো টু স্কুল, এখানে কয়টা আছে টু? কে পারবে? টু এর দোকান খুলে বসেছি, একটা দুইটা টু। লক্ষ্য করেন এখানে টু আছে দুইটা, এখানে এই এই যে টু আছে এটা হচ্ছে দিকে বোঝানো হয়েছে, কিসের দিকে, মানে যে কোনো একটা দিক বোঝানো হয়েছে স্কুলের দিকে। আর এই এই যে টু আছে এই এই টু হচ্ছে আপনার এই যে লাইকের পরে যে টুটা আছে, ঠিক আছে। কিন্তু এখানে লক্ষ্য করেন বাংলাটা যখন আমরা বলবো আমি স্কুলে যেতে পছন্দ করি, কি স্কুলে যেতে পছন্দ করি, তাহলে গো মানে কি? গো মানে যাওয়া, গো মানে যদি যাওয়া হয় তাহলে আমি স্কুলে যেতে, তাহলে যেতে কি হবে? টু প্লাস গো, টু প্লাস গো, এটা একটা ইনফিনিটিভ, ঠিক কিনা কথা? কারণ ভার্বের আগে টু আছে, ভার্বের আগে টু আছে, যেটা ভার্বের আগে, মূল ভার্বের আগে যদি টু থাকে সেটা বাংলা অর্থ তে যোগ করতে হবে, কি তে যোগ করতে হবে, তে। ওকে, কিন্তু সেটা যদি সাবজেক্ট হিসেবে যদি হয় সেটা কিন্তু হবে বসিন্দ হবে, কি হবে? বা বসিন্দ হবে অথবা অন্তস্থ হবে, মানে আ হবে বা ধরা, আ হবে লাস্টে সরাই আ। যেমন স্কুলে যাওয়া আমার অনেক পছন্দনীয়, স্কুলে যাওয়া আমার অনেক পছন্দ, এখানে আ আছে না, তাহলে স্কুলে যাওয়া কি হবে? তাহলে টু গো টু স্কুল ইজ মাই ফেভারাইট, তাই না বিষয়টা? কিন্তু এটা তো আগে হয়েছে প্রথমে, আর এটা হচ্ছে মাঝখানে। এখানে আই লাইক, আমি পছন্দ করি স্কুলে যেতে, টু গো, ইনফিনিটিভ, ক্লিয়ার? রহিম লাভস টু প্লে ফুটবল, রহিম ফুটবল খেলতে পছন্দ করে, খেলা মানে কি? প্লে। আর টু প্লে মানে কি? টু প্লে মানে খেলতে, তার মানে রহিম লাভস টু প্লে ফুটবল, রহিম ফুটবল খেলতে ভালোবাসে। এখানে লাভের সাথে এর যোগ হলো কেন? রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লাভের সাথে এস যোগ হয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকের আপনাদের এই লেসনটি অনেক ভালো লেগেছে, এবং কালকে আমরা আবার ইনফিনিটিভ একবারে শেষ করে দিব, ঠিক আছে, আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।